হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনারা যারা আইএসপি নিয়ে টেনশনে আছেন, যাদের স্কোর কোনোভাবে বুস্ট হচ্ছে না, তারা এই টিপস ও ট্রিক্সগুলো ফলো করতে পারেন। এই টিপস ও ট্রিক্সগুলো ফলো করে আপনি নিয়মিত প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার স্কোর বুস্ট হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ গাইতে গাইতে গায়ক। তো কথা না বাড়িয়ে আমরা মেইন সেশনে ফিরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আই স্পিকিং ভ্যান 9 লক্ষ্য করে 20টি টিপস ও ট্রিক্স, যেগুলো উচ্চ স্কোরে মূল 6টি মানদণ্ড ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, গ্রামার ও প্রনাউন্সিয়েশনকে লক্ষ্য করে তৈরি করা। তো প্রথমটি হচ্ছে স্বাভাবিক ও নিরবিচ্ছিন্নভাবে কথা বলুন। যেমন অনেক থেমে থেমে ভাবলে স্কোর কমে যায়। আপনি আইডিয়া না পেলে ওয়েল, অ্যাকচুয়ালি, লেট মি থিঙ্ক এমন বিভিন্ন ধরনের ফিলার ব্যবহার করুন। আপনি মুখস্থ উত্তর দেবেন না, প্রশ্ন শুনে শত শত উত্তর দিন। মুখস্থ উত্তর এক্সামিনার খুব দ্রুত ধরতে পারে। আপনি শব্দভাণ্ডার ভিন্নতা রাখুন। কমন ওয়ার্ডস বাদ দিয়ে সিনোনিমস ব্যবহার করুন, যেমন ইম্পর্টেন্ট, ক্রুশাল, ভেগ, এনরমাস ইত্যাদি। জটিল ও সহজ বাক্যের মিশ্রণ ব্যবহার করুন, যেমন কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল। এই 3 ধরনের বাক্য ব্যবহার করে আপনি গ্রামার রেঞ্জ বাড়ান। ব্যাকরণে ভুল কমান, যেমন টেন্স, আর্টিকেল, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট খুব খেয়াল রাখুন। ছোট্ট ভুলও ব্যান নামিয়ে দিতে পারে। আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, টু বি অনেস্ট বিভিন্ন টাইপের ফেজ ব্যবহার করুন, যেগুলো আপনাকে আরও ন্যাচারাল ও ফ্লুয়েন্ট শোনাবে। আপনি এক্সাম্পল সহ উত্তর দিন, এক লাইনে উত্তর না দিয়ে ছোট্ট ছোট্ট উদাহরণ যোগ করুন, যাতে আপনার সময়ও কভার হবে। আপনি উদ্বিগ্ন ভয়েস বা খুব ধীরে কথা বলবেন না। ধীরে বলতে আপনাকে বলা হয়েছে যে আপনি লাউডলি কথা বলবেন। কনফিডেন্স আপনার স্কোরে সরাসরি প্রভাব ফেলে। আপনি ইংরেজিতে বাবার অভ্যাস করুন, বাংলা থেকে ট্রান্সলেট করে বেশি পজ আসে। আপনি নিজস্ব অভিজ্ঞতা নিয়ে উত্তর দিন। পার্সোনাল টাচ দিলে উত্তর ন্যাচারাল হয় এবং মনে রাখা সহজ হয়। আপনি একই শব্দ বারবার পুনরাবৃত্তি করবেন না। আপনি প্যারাফ্রেজিং স্কিল দেখান, এক্সামিনার সেটা খেয়াল করেন। ভুল হলেও কথা থামাবেন না। পরীক্ষক আপনার প্যানিক নয়, আপনার রিকভারি দেখবে। আপনি এস নয়ের বদলে বিস্তারিত আনসার দিন, মিনিমাম 3 থেকে 6টি বাক্যে। রেকর্ড করে নিজের ভুল ধরুন। প্র্যাকটিস সেশন রেকর্ড করে প্রনাউন্সিয়েশন ও গ্রামার চেক করুন। চোখে চোখ রেখে ভিজুয়াল ফোকাস ধরে কথা বলুন। আপনার আই কন্ট্যাক্ট আপনার কনফিডেন্স বাড়ায়। যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই 3টি পার্ট আপনি ভিন্ন স্টাইলে প্র্যাকটিস করুন। যেমন পার্ট 1 পার্সোনাল, পার্ট 2 স্টোরি টেলিং, পার্ট 3 অপিনিয়ন অ্যানালাইসিস। উচ্চস্বরে পড়ার ডেইলি রুটিন শুরু করুন, যেটা আপনাকে আপনার প্রনাউন্সিয়েশন ফ্লুয়েন্সি বাড়াবে। শুরুতেই ভ্যান 9 চেষ্টা নয়, আপনি লেভেল ধরে সামনে যান, যেমন 0, বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স এরকম। কিছু রেডিমেড স্মার্ট ফ্রেজ মুখস্থ রাখুন, যেমন as far as I know, from my perspective, to some extent, it really depends. পরীক্ষার আগে আপনি প্রচুর মক টেস্ট দিন। একা নয়, আপনার পার্টনার বা টিউটরের সাথে রিয়েল টেস্ট সেটআপে প্র্যাকটিস করুন। এই 20টি ট্রিক্স ও টিপসগুলো যদি আপনি ফলো করে নিয়মিত প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার স্কোর বাড়বে। আপনি মনে রাখবেন, আপনি যদি কোনো বিষয়ে সফল হতে চান, অর্থাৎ কোনো বিষয়ে আপনি সফলতা পেতে চান, তাহলে সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি সফল পাবেন।